ভয়াবহ খরার পর হঠাৎই পানির নিচ থেকে উঠে এলো 2800 বছরের পুরনো পার্টেক দুর্গের অংশবিশেষ। পানির নিচে লুকিয়ে ছিল এই প্রাচীন রহস্য। হাজার বছর ধরে কেউ জানতেও পারেনি। একসময় যেখানে ঢেউ আছড়ে পড়ত সেখানেই লুকিয়ে ছিল এই বিস্ময়কর দুর্গ। কিন্তু প্রকৃতি মাঝে মাঝে যেন নিজের ইতিহাস নিজেই প্রকাশ করে। তুরস্কের তুনসেলি অঞ্চলে এবার যেন তাই ঘটল। স্থানীয় প্রশাসনের মতে কেবান বাঁধের পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এই দুর্গের প্রবেশদ্বার আবারও দৃশ্যমান হয়েছে। প্রত্নতাত্ত্বিক গবেষণা করা সম্ভব হয়নি, কারণ এই অঞ্চলটি বছরের পর বছর ধরে জলের গভীরে ছিল। তবে এখন যখন দুর্গের ফটক ও কাঠামোর কিছু অংশ ধীরে ধীরে উঠে আসছে, তখন বিশেষজ্ঞরা বলছেন এটি পার্টেক দুর্গের মূল প্রবেশ পথ হতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পার্টেকের মেয়র জানান, 1973 সালে কেবান জলাধার নির্মাণের সময় ধীরে ধীরে পানিতে তলিয়ে যায় এই দুর্গ। তখন এটি ছিল একটি উপদ্বীপ, কিন্তু 1974 সালে পুরোপুরি প্লাবিত হয়ে দ্বীপে পরিণত হয়। বছরের নির্দিষ্ট সময় বা খরার প্রভাবে পানির স্তর কমে গেলে দুর্গের অংশবিশেষ আবারও প্রকাশিত হয়, এবং এবারও তাই হয়েছে। এই দুর্গের ইতিহাস হাজার বছরের পুরনো। গবেষকদের মতে এটি প্রথম তৈরি করেছিল উরারতীয় সভ্যতা, যারা খ্রিস্টপূর্ব 8ম শতকে এই অঞ্চলে বসবাস করত। শক্তিশালী এই দুর্গটি মুরাদ নদীর উপর নজরদারি রাখার জন্য নির্মিত হয়েছিল, এবং পরবর্তীতে পারস্য ও রোমান শাসকরাও এটি ব্যবহার করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই রহস্যময় দুর্গ কি পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব, নাকি প্রকৃতি একসময় আবারও এটিকে ঢেকে দেবে? প্রত্নতাত্ত্বিকরা বলছেন, যদি খরার এই প্রবণতা দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো গবেষণার নতুন দরজা খুলে যাবে। ইতিহাসের এই হারিয়ে যাওয়া অধ্যায় আবারও উন্মোচনের অপেক্ষায় আছে। কিন্তু প্রকৃতি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার বিষয়। কানিস ফাতেমা শিমু, RTV